তো এখন কটা বাজে সেটাই তো তোমাদের বলা হয়নি, 11:15 বাজছে আর আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে মানে লাঞ্চে সেরকম কিছু তোড়জোড় নেই, হালকার ওপর দিয়েই চলছে। তো রাতে একটু হেভি খাওয়া দাওয়া হবে, আমার ওপর চাপ পড়বে, কিছু করার নেই। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাবার আগে। তো তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, অনেক বড় ইন্ট্রো হয়ে গেল। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. Deep in the biting, liking for you is all I need. Until my heart gives in, I will do everything that... দেখছিস বাবা এসছে নাকি? ওই বাবা এসছে, দেখবি দেখবি, চলে 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 বাবা এসছে। ওই দে বাবা, ওই দে বাবা। গাড়িতে হাত দেবে না তো? কি বেরোচ্ছে এগুলো বাবার গাড়ি থেকে? এটা কে? এইটা মেয়াওটা? পটলকে বলবো নাকি নিয়ে যেতে ওগুলো? তুমি একসাথে কি করে নেবে অতগুলো? ওই দেখো বাবা গাড়িতে চাপবে। জিচু এখন বাবার গাড়িতে চাপবে বলে কাঁদতে আরম্ভ করেছে। না বাবা গাড়িতে চাপতে দেবে না, ও ছাড়বে না। গাড়িতে অন্য লোকে হাত দেয় তো, ছি। তো তোমার সলারটায় চাপবে, চলো
চাপাবে একবার কিসে? গাড়িটা? না, তাহলে স্প্রে করছো, একবার ওকে চাপতে দাও না, কাঁদছে। আজকে কোনদিন যাবে তো? তুমি তো স্প্রে করে দিয়েছো, একবার বসুক। না, আজকে করতে হবে। এটা করা থাকবে। বাবা ঢুকতে দেবে না, কিচ্ছু করার নেই, চলো বন্যু চলো। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. Deep in the biting, liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. You will grow up in the blink of an eye and move out and beyond your own. But no matter what comes your way, I will stay right here beside you to catch you if you fall. And deep in the biting, liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. ও কি করছে? হ্যাঁ, পাই পাই করে ঘুরছে। জিমনাস্টিক দেখাচ্ছে নাকি সাইকেল নিয়ে? বাবা কিছু না গো। এটা হলো আজ দুপুরের মেনু, হালকার মধ্যে, হালকা না তবু অনেক কিছু আছে। রাতে আজ একটু হেভি খাওয়া হবে যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর এখন ডেকোরেশন করছি। যিশু এখন ঘুমোচ্ছে ওর বাবার কাছে, তো এই ফাঁকে আমি একটুখানি ডেকোরেশন করে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। কিছুটা হয়েছে, এখনো কিছুটা করব। এইগুলো ফোলাতে হবে, এগুলো হচ্ছে বেশি বড় কাজ। মেনটা হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো, একটু স্টার লাইট লাগিয়ে দিয়েছি। রাইস লাইটটা দেখছি জ্বলছে না, দিওয়ালির সময় কিছু গোলমাল হয়ে গেছে তো দেখছি আর জ্বলছে না। তো এইভাবেই করে দিয়েছি একটুখানি শর্টে কাটে। একটা বেডশিটও এটার সাথে ম্যাচ করে করেছি, এখন শুধু বেলুন দিয়ে একটু সাজাবো।
তোমরা অনেকেই ভাবতে পারো যে এই রুমের মধ্যে কেন ডেকোরেশন করছি, আসলে এই রুমটা হচ্ছে আমার সাজগোজের রুম। তো এই রুমটায় বুম্বা খুব কমই আসে, তো তো ভাবলাম সারপ্রাইজ যেহেতু দেবো তো এই রুমটাই বেস্ট। না হলে অন্য রুমগুলো কি হয়, ওর মানে কখনো কোনো দরকারে ঢুকতেই পারে, তো এই রুমটা তো ঢুকবে না, মানে কোনো চান্সই নেই। তো তার জন্য এই রুমটা আরো ডেকোরেট করা। আর তাছাড়া বুম্বা সন্ধে আর রাতের বেলায় আমাকে সেলিব্রেট করতে হচ্ছে, ভাবছি সেলিব্রেটটা রাতেই করব, কারণ বুম্বা এই কোভিডের সিচুয়েশন চলছে যেহেতু, বুম্বা মানে যখনই বাড়ি ঢোকে একদম পুরো সমস্ত কিছু জুতো থেকে শুরু করে মাথার চুল অবধি এত পরিমাণ স্যানিটাইজ করে, মানে স্প্রে করে। আমরা বকি বাড়িতে যে তুমি এত ঠান্ডা লেগে যাবে, সে কথা শোনে না, কি বলবো। তো ওই করে মানে ওই সব করবে, তো ও তো মানে সন্ধ্যাবেলাতে আসার কোনো প্রশ্নই নেই। তো তার জন্য রাতে এখানে সেলিব্রেট করব, যেহেতু দুদিন ধরে বিবাহবার্ষিকী, আজকের দিনটা আবার কালকের দিনটা। তো আজ যখন হোক মানে এই দুদিনের মধ্যে যখন হোক সেলিব্রেট করলেই হলো। তো ভাবছি রাতে একদম ডিনার করে এসে বুম্বাকে এই রুমটায় দিয়ে একদম সারপ্রাইজ দেবো। কি আর করা যাবে, বাইরে যখন বেরোতে পারলাম না এখানেই দিই। তো দেখো এখানে আমার ডেকোরেশন প্রায় ডান হয়ে গেছে, শুধু এই কুশনগুলো শুধু মানে কভার পরাবো, আর কেকটা এসে গেছে, নিয়ে আসি তারপরে এনে তোমাদের কেক দেখাবো। আর এখন একবার ডেকোরেশনটা দেখিয়ে দিয়ে যাই, ও এখনো 5 মিনিট পরে মানে এসে ফোন করবে বললো। তোমরা দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা হচ্ছে পুরোপুরি ফাইনাল একদম লুক নিয়ে। চলো দেখি। তো এইরকম ভাবে সিম্পল সাজিয়েছি, পিছনে একটা স্টার লাইট দিয়েছি, লাইটটা অফ করে দেখাই, দাঁড়াও। দেখো কেমন লাগছে বলো, যাও কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা আমার মতো সাজিয়েছি, এখনও বিছানা টিছানা ওগুলো মেস হয়ে আছে, ওগুলো একটু ঠিক করতে হবে। লাগছে না ভালো? আমার তো খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে দেখো ওই এন অ্যানিভার্সারি, দুটো এনের, একটা এন হ্যাপির, একটা একটুখানি মানে হাওয়াটা বেরিয়ে গেছে কেন জানি না, মানে কিছুক্ষণের মধ্যে ওই দুটো দেখলাম আবার নতুন করে ফোলালাম, আবার কমে গেল। গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে অলরেডি, আমাদের সবাইকার টিফিন হয়ে গেছে, মানে চা যা খাওয়া হয় সন্ধেবেলায় সেগুলো হয়েছে। আর আমার ডেকোরেশন মানে প্রায় তখন যেটুকু দেখিয়েছিলাম সেটুকুই হয়ে আছে। কেকটাও চলে এসছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছি, তারপরে যিশু উঠে পড়েছিল তো তো দেখানো হয়নি। তো কেকটাও দেখিয়ে দিচ্ছি। আর আজকে মানে রাত্রের মেনু একদম প্যাকড আপ, মানে অনেক কিছু বানাতে হবে। তো এখন অলরেডি বেজে গেছে, আমার ফোন এসছে, ওয়েট একবার। তো ফোন করেছিল বুম্বা, তো মানে রাতে কি হবে তার মেনু জিজ্ঞেস করছিল। ও তো বুঝতে পারছে যে ওর মনে পড়েছে আজকে অ্যানিভার্সারি, তো কিছু নিশ্চয়ই প্ল্যান হচ্ছে। তো আজকে কি কি বানাবো তোমাদের মানে ডিনারের রেসিপিটা বলে দিই, আমি ডিটেলসে শেয়ার করতে পারবো না, মানে অনেক বুঝতেই পারছো একা করতে হবে, তার উপর যিশু আছে উৎপাত করার জন্য। তো হবে ফ্রায়েড রাইস, তার সাথে একটা নতুন চিকেনের রেসিপি বানাবো, হরিয়ালি চিকেন, আর এমনি চিলি চিকেন আর স্যালাড, তাছাড়া আর কিছু না। আর কি শুধু ফ্রায়েড রাইস চিলি চিকেন বানানোরই কথা ছিল, কিন্তু এই হরিয়ালি চিকেনটা মানে বুম্বা অনেকদিন থেকেই বলছে খাবো খাবো। তো এর আগে একদিন করেছিলাম, তো সেদিন খুব খেতে ভালো হয়েছিল, তো বলছিল যে আরেকদিন করে দাও। তো ভাবলাম আজকেই করে দিই, চিকেন যখন বেশি রয়েছে ফ্রিজে, তো ওই জন্য একসাথে অত রকম হচ্ছে। চলো যখন হবে তখন তোমাদের আবার দেখাচ্ছি। এখন আমি রান্নাঘরে যাই, মানে টাইম লাগবে নাহলে প্রচুর। চলো, কেক চলে এসেছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। এই দেখো, তোমাদের পরে ভালোভাবে দেখাচ্ছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের ডিজাইন দিয়ে করিয়েছি, মানে বানিয়েছি একটা দিদিকে দিয়ে। তো কেমন হয়েছে বলো, তারপর আবার ডেকোরেশন করে তোমাদের ভালোভাবে দেখাবো। তো বাকি সমস্ত কিছু ডান 90%, শুধু আর এইটা বাদ আছে। হরিয়ালি চিকেন বানাচ্ছি, চিকেনের মানে চিলি চিকেন বানানো হয়ে গেছে, ফ্রাইড রাইসও রেডি, শুধু এইটা বানাচ্ছি। আর এইটা হচ্ছে হরিয়ালি চিকেন, তারা তোমাদের একটু জুম করে দেখাই। এটা না খুব টেস্টি হয় এই শীতকালেতে, এটা একদম বানাতেই পারো তোমরা বাড়িতে, খুব ইজি। তোমাদের পরের দিন আমি রেসিপিটা দেবো। এখন একটু মানে কাছ থেকে দেখাই কীরকম লাগছে, আমার তো এখনই লোভ লাগছে, এটা মানে দারুণ খেতে, দারুণ।
হয়ে গেছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মানে হালকা করে রাতের বেলা যেটুকু সাজা যায় সেটুকুই সেজেছি। জাস্ট একটা এরকম ড্রেস পরেছি, এরা কি পূজাতেই বুম্বা এনেছিল, তো পূজার সময় পরা হয়নি, তো এখন পরলাম। জাস্ট হালকা সাজেছি আর এইসব পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট, কেক টেক সমস্ত কিছু দিয়ে। তো বুম্বা এখন ওই রুমেতে আছে যিশুর কাছে, ও বুঝতেই পেরেছে আমি একটা কিছু এখানে খিচুড়ি পাকাচ্ছি। তো দেখি এখন ওকে ডাকি, ডেকে ওর রিয়াকশানটা আমি দেখি ও কী বলে। মানে ও ভাবতে পারিনি যে আমি এইসব করব, মানে বাড়িতে তো কোনোবার সেলিব্রেশন হয়নি, তো তার জন্য দেখা যাক কী করে। চলো তোমরাও দেখতে থাকো। तुझसे तो मांगू रे तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागू रे। तू नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे। मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया, ना चीज ने कैसे पाली किस्मत ये जानिया वे। দেখো আমি সাজিয়ে কত সুন্দর করেছিলাম, মানে কি ডোগলা কি করছে দেখো। কি হাতে লেগে যাবে গো গরম মোমটা, দেখিও না, দেখো গরম মোমটম গায়ে পড়ে যাবে। দেখো বিছানার অবস্থা দেখো, যিশু এদের অবস্থা দেখো। কেকটাকে পুরো সরিয়ে দিতে হলো, যিশু নালে এখনই সব ঘেঁটে একদম পায়েস করে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের কেক কাটা ডিনার সবই হয়ে গেছে আর যিশু একদম বিছানার হাল খারাপ করে দিয়েছে। তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই যে আমার ব্লগে আসে না, এত ব্যস্ত, যা এখন মোমবাতি নেবাতি ব্যস্ত।
है